আপনি সুন্দর একটা আর্ট করছেন, আসলে কি মেসেজ দিতে চান এখানে? কিছুই না, জাস্ট আমরা এখন স্বাধীন এবং আমাদের যে একটা আন্দোলন হয়েছিল বা যে একটা যুদ্ধ হয়েছিল তার সামান্য কিছু চিত্র, যে আমরা কেন যুদ্ধ করেছিলাম বা এখন আমরা কিভাবে স্বাধীন হলাম, জাস্ট একটা স্মৃতি রেখে যেতে যাচ্ছি, আর কিছুই না। সর্বশেষ মানে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? গণপ্রজাতন্ত্র বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ যেখানে আমরা একদম নির্দ্বিধায় এক পক্ষ আরেক পক্ষের মতামত দিতে পারবো। সবার আগে হচ্ছে যে আমরা যে ভুল ভ্রান্তিগুলো সেগুলো নির্দ্বিধায় আমরা প্রদান করতে পারবো। আমাদের এখানে কোনো ভয় থাকবে না, আমাদের কোনো এক জিনিসটা ভয় পেতে হবে না যে আমি যদি এই কথাটা বলি তাহলে দলের লোক হয়তো আমাকে মারবে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভয় পেয়েছি, আমরা আসলে ছিলাম হচ্ছে সাহসী কাপুরুষ। আমাদের সাহস ছিল কিন্তু আমরা কাপুরুষও ছিলাম, কারণ আমাদের বাক স্বাধীনতা আসলেই ছিল না, আমাদের বুকে সাহস ছিল। যে জিনিসটা হচ্ছে যে আমরা এই আন্দোলনের মাধ্যমে দেখাইছি, যাক আলহামদুলিল্লাহ আমরা পাইছি। এখন এই জিনিসটা ধরে রাখতে চাই, এটা স্বাধীন সার্বভৌমত্ব সম্পন্ন এবং হচ্ছে যে গণপ্রজাতন্ত্র চাই, আর কিছু চাই না, জাস্ট ডেমোক্রেসি। মানে স্টুডেন্টরা তারা তো অনেক বড় দায়িত্ব পালন করেছে, তো এখানে রাজনীতিবিদদের দায়িত্ব আছে, সাধারণ মানুষের দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আসলে আপনার মেসেজ কি থাকে? সেই জায়গা থেকে আমি বলবো রাজনৈতিক যে দলগুলো কাজ করতেছে, আমি জাস্ট এটাই বলবো যে আপনারা হ্যাঁ আমাদের সাথে ছিলেন, অনেক রাজনৈতিক দলই ছিল, জাস্ট আপনারা যদি কখনো আমাদের আজকে যে সরকার এখন তো সাধারণত হচ্ছে যে কিছুদিনের জন্য গঠিত হয়েছে, আপনারা যদি কখনো এই পজিশনে আসেনও প্লিজ আগে যে স্বৈরাচারিতা ছিল এই জিনিসটা যাতে না থাকে, একটা জানে একটা এমন একটা পরিস্থিতি যেন থাকে যে আমরা নির্দ্বিধায় আমাদের মতামত দিতে পারবো, আমাদের যেন আয়না ঘর বা হাওয়া ঘরের আর কোনো ভয় না থাকে। আপনি এখানে কি মেসেজ দিতে চান? এখানে আমি মেসেজ দিতে চাই যে একজন স্বাধীন ভাই আছে এখানে, ইনি হচ্ছে আমাদের একজন ভাই, যিনি এই আন্দোলনের সময় লড়াই করে মানে আমাদের বাংলাদেশকে এইভাবে শত্রুমুক্ত করছে। তারপরে হচ্ছে যে বাক স্বাধীনতা, আমরা আমাদের বাক স্বাধীনতার একটা স্বাধীনতা পাইছি, যাতে আমাদের কোনো কিছু বলতে কখনো দ্বিধাবোধ করতে না হয়, সেজন্য আমরা বাক স্বাধীনতার এখানে একটা মেসেজ দিছি। আর এই যেখানে হচ্ছে পানি, একটা পানির বোতল, ওই যে আমাদের মুগ্ধ ভাই যিনি হচ্ছে যে শহীদ হয়েছিলেন, তিনি বলছিলেন যে যখন পানি দিচ্ছিল সবাইকে, তখন উনি বলছিল যে পানি 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 চাই, পানি চাই, কারো পানি লাগবে। ওই জন্য হচ্ছে ওনার স্মরণে হচ্ছে আমরা এখানে একটা পানির বোতলটা আঁকছি, পানির বোতল হচ্ছে এখানে মুগ্ধ লিখে দেবো, যাতে ওনার স্মৃতিটা এখানে স্মরণ হয়ে থাকে। আর এটাই। আচ্ছা, মানে আপনারা তো আন্দোলন সংগ্রাম করে স্টুডেন্টরা মানে একটি স্বাধীন আমরা নতুন একটি দেশ পেয়েছি, তো আসলে এখন তো মানুষের স্বপ্ন অনেক, তাই না? কেমন বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশটাকে একটা নতুন রূপে দেখতে চাই, কারণ আগে বাংলাদেশ যেভাবে ছিল সবাই এই যে মুক্তিযোদ্ধার কোটার উপর ভিত্তি করে থাকতো, কিন্তু না, আমরা চাই যে এটা মেধার উপর ভিত্তি করে হোক। কারণ হচ্ছে এতগুলো স্টুডেন্ট, কেউ হচ্ছে মেধা থাকবে কেউ থাকবে না, কারো মেধা কম কারো বেশি, এভাবে হচ্ছে মেধাটা যাচাই করে হচ্ছে সবাইকে করতে হবে, মানে যে কোনো কর্মক্ষেত্রে তাকে টিকিয়ে নিতে হবে।